বোঝো কাণ্ড, কফিটা বানালাম বলে পটি। চল হাঁটতে বেরিয়েছি, সোজা রাস্তায় যাচ্ছিলাম, ওর কথা এখন ঢুকতে হলো একটা গলিতে। অনেকদিন পর আজকে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। এতদিন নানা কারণে বানানো হচ্ছিল না, তো আজকে ফাইনালি ভাবলাম শুরু করা যাক আবার নতুন করে। এতদিন তো মিনি ব্লগ দিচ্ছিলাম। তো সকালে সব কিছু কাজ টাজ হয়ে গেছে, এখন বাজে 9:20। ডোডো গেছে স্কুলে, অচিন্ত গেছে অফিসে, এখন আমি ব্লগটা শুরু করছি। আর এখন আমার বাড়ির যা যা কাজ আছে সেই সব হবে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর এখন 10টা বেজে গেছে, আমি স্নান টান করে রেডি। আর এই যে আমার হাতে ব্রেকফাস্ট, আজকে বানিয়েছি অ্যাভোকাডো টোস্ট। এটা খেয়ে আমি বেরিয়ে যাব ডোডোকে স্কুল থেকে আনার জন্য। চলো এই দেখো, এটা হচ্ছে ডোডোর পুরনো জামা, অনেকদিন থেকেই পরছে এটা, কিন্তু আজকেও রিয়েলাইজ করলো এই জামাটার গলায় লাগছে। কি করে পরতে পারে আমার মতো, এই যে আমার মতো এরকম গলা চাই। কি হয়েছে? চুপ, এটা তো এতদিন পরতে। আচ্ছা নামো, চলো 3 নম্বর জামা এটা, আর পারবো না। কি খাবে তাহলে তুমি? ভাত না খেলে এখন দুপুরে কি খাবে? কিছু মাম তো নেই বাড়িতে, আমরা বিকেলে যাব বাজারে কিনে আনবো, ঠিক আছে? আর এই গাড়িগুলো কোথায় যাচ্ছে এত লাইন করে? ওই যে ওদিকে লাইন শুরু হয়েছে, কোনো লাইনের শেষ নেই। কোথায় যাচ্ছে? রেড লাইট। কখন যাবে? আর চলো একটু খেয়ে নেবে, চলো, তোমার ফেভারিট আলু ভাজা হয়েছে। চলো 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 চলো, আসো কোলে, গাড়ি রাখো, চলো। এখন বাজে বিকেল 4:30। ডোডো ঘুম থেকে উঠেছে, সবাই উঠে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। ওই দেখো, কি ওটা? এক হাতে জলের বোতল আর এক হাতে দড়ি একটা, কি করবে ওটা? এই টিস্যু পেপারের বক্সগুলো 3 দিন আগে এসেছে বাড়িতে। 3 দিন আসার পর থেকে এগুলোর খেলার জিনিস হয়ে গেছে। এই যে বলছে এটা দিয়ে আটকে দাও, কখনো ডেলিভারি বয় হচ্ছে, কখনো এটা নিয়ে খেলা করছে। আসো ওদিকে, এই যে এটার খেলনার জিনিস। এখানে এত গাড়ি, এই গাড়িগুলো নিয়ে খেলে তোমার হচ্ছে না? টিস্যু পেপারগুলো নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটা রয়েছে, আর এই যে সাইকেলের মধ্যে 2টো রয়েছে। 3 প্যাকেট নিয়ে খেলছে। দাও, সব নাও তুমি, সব তোমার খেলার জিনিস। আর এখন আমি বাইরে জামা কাপড়গুলো তুলে দেবো। আজকে অনেক কিছু কেচেছি, কিন্তু এত ড্রাই ওয়েদার যে সব শুকিয়ে যাচ্ছে। তো সব শুকিয়ে গেছে, এই মোটা মোটা জিনিসগুলো শুকিয়ে গেছে, তুলে নেবো এখন। চুপ চুপ, হয় চুলটা উঠছে রে। ডোডো প্রতিদিন কোনো না কোনো একটা জিনিস, খাবার জিনিস বলে আমি খাবো, তারপর যখন দিই বলে এটা খাবো না। এটা কেন দিচ্ছ? এই যে বললো দুধ খাবো, একটু মধু দিয়ে গরম দুধ দিয়েছিলাম, একবার টেনে বলে আমি খাবো না। তো কি করব, এটাকে এখন আমি কফি বানিয়ে নেব। কি দেব? কথার কোনো দাম আছে তোর? নে, টানো, ভালো করে টানো, ভালো। খাবে? খাও। হ্যাঁ, পেটে পাঠাও, আগে পেটে পাঠাও। ফিনিশ করবে পুরোটা? গুড জব। আস্তে আস্তে খাও। আরাম লাগছে? হ্যাঁ, কি হয় না? অসুবিধা হয় না? অনেক নিতে হয় না। আচ্ছা, আর এখনো আছে, দেখো অনেক আছে এখনো, খাও। চললাম তাহলে আমি। চা? চা কোত্থেকে দেবো? তুমি চা খাবে? চা বানাইনি। খেয়েছো কোনোদিন চা আগে? হ্যাঁ,
এখানে আসো, দেখো কি বানিয়েছি। দেখো কি এটা? এই দেখো কি দিচ্ছি। কফি। ডাস্টবিনে ফেলে দাও। তোমার স্ট্রটা দিয়ে গুলিয়ে নিলাম। এটাও নাও। হুম, পটি হবে? হ্যাঁ, বাস বোঝো কাণ্ড। কফিটা বানালাম, বলে পটি। চল। এই যে আমি জানালার কাছে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি, আর উনি ওখানে কোমরে বসে আছেন, ডাকছেন, মা মা করছে। যতক্ষণ হবে এই করবে। আছি তো আমি, দেখতে পাচ্ছে না বোঝো। ওখানে সিংহাসনে বসে বসে মাকে দেখতে হবে। মুখটা বাড়াতে পারলাম না। আমি কফি খাচ্ছি, কফিটা খেয়ে আসছি। হাঁটতে বেরিয়েছি, সোজা রাস্তায় যাচ্ছিলাম। ওর কথা এখন ঢুকতে হলো একটা গলিতে। কোন দিকে যাচ্ছি এখন আমরা? কোন দিকটায়? সামনের দিকে। আমরা হেঁটে চলে এসেছি অনেকক্ষণ হলো, আর এসে আমি ডোডোর জন্য একটা এই যে ভেজিটেবলস দিয়ে ম্যাগি বানিয়েছি। কিন্তু আমি ওকে বলিনি বানাচ্ছি, ও খেলছিল। আমি রান্নাঘরে বানিয়েছি, গন্ধ ঠিক চলে এসেছে। কি করে বুঝলে তুমি? এই চেয়ার নিয়ে বসে পড়ছে, এখন ম্যাগি খাবে। কাল সকালে ইডলি বানাবো, তার জন্য বাদামের একটা চাটনি বানাচ্ছি এখন। আজকে থেকে বানিয়ে রাখছি। আর একজন এখানে এসে দাঁড়িয়ে আছে ভয়ে, ভিতরে আসতে পারছে না, কারণ মিক্সিটা চালালে আওয়াজ হবে। এখানে দাঁড়িয়ে আছে। ভয় লাগছে তোমার? হ্যাঁ, চালাবো? চালাই 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 চালাই। দাঁড়িয়ে থাকবে কিন্তু, পালিয়ে যাবে না। হ্যাঁ, দাঁড়িয়ে থাকো। পালিয়েছি। এখন বাজে রাত 9টা, আর আমি ডোডোর জন্য আলুর পরোটা করছি। আমাদের জন্য নর্মাল পরোটা করেছি, তরকারি আছে। ডোডোর জন্য আলু সিদ্ধ ছিল, সেটা কি আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। চলে এসেছি ডোডোর জন্য গরম গরম আলুর পরোটা আর দই। কি হয়েছে? হ্যাঁ, ওটা দইটা ঠান্ডা। পরোটা হাত দিয়ে রাখো। রাত 9:30টার সময় ডোডো আধখানা আলুর পরোটা খেয়েছিল। তারপরের কাহিনী আমি তোমাদের এবার বলবো। রাত 9:45টার সময় হঠাৎ ডোডোর বমি শুরু হয়। যে ম্যাগিটা ও খেয়েছিল একটুও হজম করতে পারেনি, পুরোটাই বের করে দেয়। 3বার ও বমি করে। 3বার বমি করায় অচিন্ত ছুটি গিয়ে আগে ওষুধ এনে দেয়। আর এটা হচ্ছে ওষুধ খাওয়ার পর আমার কোলে বসে চুপচাপ টিভি দেখছিল। আর 11:30 নাগাদ ঘুমায়। আর এই হচ্ছে আমার আজকে সারাদিনের কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানিও।